সপ্তম পে কমিশন নিয়ে অপেক্ষায় থাকা সরকারি কর্মীদের জন্য আজকের খবরটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ অবশেষে সপ্তম পে কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কোথায় হয়েছে এই বৈঠক, কী সিদ্ধান্ত নেওয়া হলো, এই বৈঠক থেকেই শুরু হতে চলেছে কমিশনের পরবর্তী গুরুত্বপূর্ণ কাজ। এর আগে পশ্চিমবঙ্গ সরকারের সপ্তম বেতন কমিশন গঠনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, আর এবার সেই কমিশন গঠনের পর প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হলো নবান্নে। অর্থাৎ শুধু কমিশন গঠন করেই বিষয়টি থেমে যায়নি, এবার কার্যত কাজের প্রক্রিয়াও শুরু হলো। বৈঠকে প্রাথমিকভাবে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সপ্তম পে কমিশনের জন্য একটি পৃথক ওয়েবসাইট চালু করার উদ্যোগ। এই ওয়েবসাইট কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এর মাধ্যমে বিভিন্ন সংগঠন এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা কমিশনের সঙ্গে সরাসরি যোগাযোগ করার সুযোগ পেতে পারেন। আর এখানেই রয়েছে কর্মীদের বড় একটি সুবিধা। আগের ষষ্ঠ পে কমিশনের সময়ও সরকারি ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন বিজ্ঞপ্তি ও তথ্য প্রকাশ করা হতো ওয়েস্ট বেঙ্গলের যে ফিনান্সের ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে। এবার সপ্তম পে কমিশনের ক্ষেত্রেও একটি নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে তথ্য আদান প্রদান এবং মতামত জানানোর ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ ভবিষ্যতে বিভিন্ন সংগঠন তাদের দাবি, মতামত এবং সুপারিশ কমিশনের কাছে তুলে ধরতে পারবে। কারা যোগাযোগ করতে পারবেন? সপ্তম পে কমিশন শুধুমাত্র সরাসরি রাজ্য সরকারি কর্মীদের বেতন সংক্রান্ত বিষয়ে সীমাবদ্ধ নয়। বিভিন্ন স্বীকৃত সংগঠন, সংশ্লিষ্ট বিভাগ এবং অন্যান্য কর্মী সম্পর্কিত প্রতিনিধিরাও নিজেদের বক্তব্য বা দাবি কমিশনের কাছে তুলে ধরার সুযোগ পেতে পারেন। আর এই পুরো প্রক্রিয়াকে আরও সহজ করতে ওয়েবসাইটটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কিন্তু মনে রাখবেন, এখনও বেতন কমিশন বেতন বৃদ্ধি বা পে স্কেলের কোনো কিছু ঘোষণা করেনি। এখানে একটা বিষয় পরিষ্কার করে বলে রাখা জরুরি, আজকের বৈঠক মানেই এখনই নতুন বেতন কাঠামো ঘোষণা করা হয়েছে এমনটা নয়। এটি মূলত কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক, যেখানে পরবর্তী কাজের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার ভিত্তি তৈরি হচ্ছে। তাহলে এখন পরবর্তী ধাপে কি হতে পারে? আগামী দিনে কমিশনের পক্ষ থেকে বিভিন্ন সংগঠন ও সংশ্লিষ্ট পক্ষের মতামত, দাবি এবং সুপারিশ গ্রহণ করা হতে পারে। এরপর সেই সমস্ত বিষয় পর্যালোচনা করে কমিশন তাদের কাজ এগিয়ে নিয়ে যাবে। তাই এখনই নির্দিষ্টভাবে বলা সম্ভব নয় ফিটমেন্ট ফ্যাক্টর কত হবে, বেতন কত বাড়বে বা নতুন পে স্কেল ঠিক কী হতে পারে। এই বিষয়গুলোর জন্য আরও সময় লাগবে। তবে আজকের বৈঠকের সবচেয়ে বড় বিষয় হলো সপ্তম পে কমিশন এবার কার্যত কাজের পথে এগোলো। কমিশনের প্রথম বৈঠক হয়েছে নবান্নে এবং একটি পৃথক ওয়েবসাইট চালুর সিদ্ধান্ত সামনে এসেছে। অর্থাৎ আজকের আপডেটকে সপ্তম পে কমিশনের কাজ শুরু হওয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ বলা যায়। এখন সামনে সবচেয়ে বড় প্রশ্ন, সপ্তম পে কমিশনের রিপোর্ট কবে আসবে, বেতন কতটা বাড়তে পারে, ফিটমেন্ট ফ্যাক্টর কত হতে পারে এবং কবে থেকে নতুন বেতন কার্যকর হতে পারে। এই বিষয়গুলো নতুন কোনো সরকারি আপডেট সামনে এলেই আমরা আপনাদের জানাবো। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন আপডেট পেতে